ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর। আজকে রেসিপি হচ্ছে ছোট্ট একটা রেসিপি, ওটা হচ্ছে পাস্তা রেসিপির মধ্যে কি কি মশলা দিচ্ছি, কি প্রসেসে রান্নাটা আমি করছি তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা দেখো। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি পাস্তা তৈরি করার জন্য। কড়াইটা আমার গরম হয়ে গেছে। প্রথমে আমি সরিষার তেল দিয়ে দেবো। হালকা করে তেলটা আমি কড়াইয়ে চাড়িয়ে নেব। আমি একটা ডিম দেবো পাস্তা তৈরি করার জন্য। ডিমটা একবার ফাটিয়ে নেব কড়াইয়ে দেওয়ার জন্য। ছোট ছোট টুকরো করে নেব। একটু লবণ দিয়ে দেবো ডিমটার মধ্যে, সামান্য অল্প মতন আমি লবণ দিয়ে দেবো। আবারও নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো ডিমটা। যেহেতু এটা পাস্তা অল্প তেলের মধ্যে করতে হবে। এই যে বন্ধুরা, পেঁয়াজ কুচো, কাশ্মীরি ক্যাপসিকাম কুচো, টমেটো কুচো, প্রথম আমি পেঁয়াজ কুচি কটা দিয়ে দেবো ডিমের মধ্যে। আবারও নেড়ে দেবো। এরপরে আমি ক্যাপসিকাম কটা দিয়ে দেবো। আবারও আমি নেড়ে দেবো। তখন দিয়েছিলাম, তার জন্য আরও হাফ চামচের মতন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। হাফ চামচের মতন আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। হাফ চামচের মতন আমি পাস্তা মশলা দেবো। আবারও আমি নেড়ে দেবো ভালো করে। কালারটা আসার জন্য সামান্য একটুখানি আমি হলুদের গুঁড়ো দেবো। সামান্য 1 চিমটির মতন আমি ভাজা জিরের গুঁড়ো দেবো। ধুয়ে কুচিয়ে রাখা টমেটোর কুচোগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আবারও একবার নেড়ে দেবো। আগে করে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আমি পাস্তাগুলো। এই যে বন্ধুরা, তো পাস্তাগুলো এবার আমি দিয়ে দেবো সবজির মধ্যে। ও ডাইনি সাপ খেতে, কিরকম ডাইনি বুঝতে পারছেন? চালু করবো। সসপ্যানটা সরাও, এটা সরাও। টেস্টটা আসার জন্য সামান্য অল্প মতন আমি এর মধ্যে মিষ্টি চিনি অ্যাড করব। তো দাঁড়াও, রান্নাটা আমার 100% কুক হয়ে গেছে। এই যে বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এবার নামিয়ে নেব। এই যে বন্ধুরা, পাস্তাটা কত সুন্দর হয়েছে।
কত সুন্দর দেখতে আর কত সুন্দর, অতটা সুন্দর খেতে হবে। দেখো কত সুন্দর হয়েছে পাস্তাটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আর পাস্তা রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে, যারা ইনস্টাগ্রামে দেখছো তারা লাইক দিয়ে দেবে। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে, ছোট বড় সবাই খেতে ভালোবাসে। পাস্তা এরকম তৈরি করলে সবাই খেতে ভালোবাসবে। আসসালামু আলাইকুম। আমার পাস্তা রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে, যারা ইনস্টাগ্রামে দেখছো তারা লাইক দিয়ে দেবে। আমি যে প্রসেসে রান্নাটা করেছি পাস্তা, একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে, ছোট বড় সবাই খাবে। আসসালামু আলাইকুম।